নবী আমার অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, ও মাজুনের পুত্র ওসমান, তুমি যখন আমার জন্য কাবার দরজা উন্মুক্ত করবে না, তবে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আল্লাহর নবী মুহাম্মদ, আমি আল্লাহর নবী মুহাম্মদ অত্যন্ত স্পষ্টভাবে এই কাবাকে সামনে রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে যেদিন কিন্তু তোমাকে অত্যন্ত অত্যন্ত নত জানো হয়ে এই কাবার চাবি একদিন আমার হাতে তুলে দিতে হবে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। বলে আজকে চাবি তো তোমার হাতে, তবে সেদিন বেশি দূরে নয়। আমি মুহাম্মদ এই কাবার চত্বরে একাই দাঁড়িয়ে বলছি, এখানে আমার সঙ্গী সাথী কেউ নেই, আমি একা। হ্যালো 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 ভাই, মাইকে এই টোকা মারলে টকাস টকাস শব্দ হচ্ছে না কেন? ঢপ ঢপ করছে কেন? না টক টক করতে, দেখো তুমি শব্দটা শোনো, তুমি শব্দটা শোনো, এ তো দাদি বানা শব্দ হচ্ছে। কি বলেন আপনারা, কিরম বলেন? এতে দিলি তো টকাস টকাস শব্দ, যার জন্য কষ্টটা বেশি হচ্ছে গলায়। যেটা বলছিলাম, এই পানি, হ্যালো, ইফতারের সময় হলে ডেকে নেবে, এক্ষুনি ভেতরে ঢুকবে না, আর বস, যখন ইফতার হবে আমি তোমার বলে দেবো, একটু 5 মিনিট জিত গেলাম, তুমি একদম খেয়ে নাও। ওসমান বিন মাসউদ যখন বললেন কাবার দরজা আপনার জন্য খোলা হবেই না, রাসূলুল্লাহ এক ঝলক দেখে এক পিনকি হেসে বললেন, একদিন কিন্তু সামনে আসছে যেদিন এই চাবি তুমি স্বইচ্ছায় আমার হাতে তুলে তোমাকে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন কিন্তু কাবার চাবির মালিক আমি হব। একেবারে রাসূলুল্লাহর ঠোঁট দিয়ে এই কথাটা নড়তে নড়তেই নবীর ঠোঁট দিয়ে কথাটা উচ্চারণ হলো। ওসমান বিন মাজুনের উঁচু মাথাটা আস্তে 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 নিচু হয়ে গেল। যে গর্ব করে, অহংকার করে, দাম্ভিকতার সঙ্গে যে কথাগুলো বলছিল না, কথাগুলো আস্তে আস্তে মাথাটা নিচু হয়ে গেছে। রাসূলুল্লাহ মাথা উঁচু করে কথা বলছেন, নবী তো একা, আর যারা কাবার চত্বরে আছে সব তো ওসমানের দলের লোক, কিন্তু ওসমানের মাথাটা নিচু হয়ে গেছে। রাসূল বললেন, ঠিক আছে, দরজা যখন খুলবে না তাহলে আমি যাই। ওসমান বিন মাজুন হাতটা বাড়িয়ে দিয়ে রাসূলুল্লাহর কাঁধে হাত দিয়ে দিয়ে বললেন, মুহাম্মদ ইসমা, আমার একটা কথা শোনো। রাসূলুল্লাহ ঘুরে দাঁড়ালেন, বলছেন, কি বলুন। ওসমান বিন মাজুন নবীকে ঘুরে দাঁড় করিয়ে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার ইসলাম আমি কবুল নাইবা করতে পারি, তোমার ধর্ম আমি নাইবা নিতে পারি, তোমার প্রচার করা কোরআন আমি নাইবা পড়তে পারি, তোমার দেওয়া সন্ধান জান্নাত জাহান্নাম আমি নাইবা বিশ্বাস করতে পারি, কিন্তু আমি তো একটা জিনিস বিশ্বাস করেছি, ছোট্ট বয়স থেকে, বাচ্চা বয়স থেকে, অনেক ছোট বয়স থেকে আমি আপনাকে দেখে এসেছি। আপনার জবান দিয়ে যে কথা একবার প্রকাশিত হয়, ওই কথা কখনো মিথ্যা হয় না, ওই কথা কখনো 2 নম্বরই হয় না, ওই কথার ভিতরে কোনো জালিয়াতি থাকে না, ওই কথার ভিতরে কোনো রকমের কোনো মিথ্যা হবে না। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, মুহাম্মদ, গোটা মক্কা সবাই তো আমরা এক পক্ষে আছি, আর তুমি একাই তো উল্টো দিকে একাই দাঁড়িয়ে আছো। এই চাবি কি করে তোমার হাতে যাবে? অঙ্কে আমি হিসাব করে মেলাতে পারছি না, কোনো মতেই অঙ্কে মেলাতে পারছি না যে এই চাবি একদিন তোমার হাতে চলে যাবে। যুক্তি বুদ্ধি তর্ক কোনো কিছু দিয়ে প্রমাণ নাই বা করাতে পারি, কিন্তু একটা জিনিস আমার বিশ্বাস তৈরি হয়ে গেছে, তোমার মুখ দিয়ে তুমি যখন বলে ফেলেছো, তাহলে নিশ্চয়ই এই চাবি একদিন তোমার হাতে চলে যাবে। পরিস্থিতি, সমাজ, অবস্থা, কোন দিক দিয়ে আমি হিসাব পাচ্ছি না যে এই চাবি আমি পাবো।
কি করে বলে? গোটা মক্কা তোমার বিরুদ্ধে, গোটা সমাজ তোমার এখানে, কেউ তোমার পক্ষে নেই। কিন্তু যুক্তি, বাস্তবতা, তথ্য সব বলছে চাবি তোমার হাতে যাবে না। কিন্তু তোমার ঠোঁট দিয়ে যে বেরিয়েছে যে এই যাবে একদিন তোমার হাতে যাবে, যুক্তি, তর্ক আর বাস্তবিক ঊর্ধ্বে উঠে আমি ওসমান বিশ্বাস করি এ চাবি একদিন তোমার হাতে যাবেই যাবে। আমি এই চাবি রাখতে পারবো না। কিন্তু কলমা পড়িনি ওসমান বিন মাযুন, তখন নবীর শত্রু, কিন্তু নবীর জবানটাকে কিরকম বিশ্বাস করলে এরকম হওয়া যায়? আশ্চর্যজনক ভাবে বলছে দাঁড়াও, বলছে বলো, বলছি চলো, এখন তো অনেক লোক আছে, তুমি রাত একটু গভীর হলে মোহাম্মদ তুমি আসবে, আমি তালা খুলে দেব, তুমি কাবার ভিতরে যেয়ে নামাজ পড়বে। একটু সবাই মিলে কি সুবহানাল্লাহ বলা যায়? যে লোকটা এত হুঙ্কার, এত গর্জন, এত ধমক, এত নেককারজনক ভাবে নবীকে অপমান করছিল, নবী যেই বললেন যে অদূরে এই চাবি একদিন আমার হাতে তোমাকেই দিতে হবে, বাস্তবতা, যুক্তি, থিওরি সবকিছুকে অগ্রাহ্য করে ওসমান বিন মাযুন বিশ্বাস করলেন যে তোমার ঠোঁট কখনো মিথ্যা বলে না। তাই চাবি যদি একদিন তোমার হাতে চলেই যায়, তাহলে তোমার সঙ্গে ঝগড়া করাটা বুদ্ধিমানের কাজ নয়। তোমার সঙ্গে সম্পর্কটা ভালো রাখার জন্য তোমার ক্ষেত্রে আমি কাবার দরজাটা খুলে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ওসমান বিন মাযুন কি মুসলমান, ইমানদার, কিন্তু নবীকে বিশ্বাস করেছিলেন কতটা? বিশ্বাস করেছিলেন কতটা? এই পর্যন্ত মনে রাখেন, এখন ওটা শেষ হয়েছে, ওই পর্যন্ত মনে রাখেন, ওর পরে আবার মাঝখানে আরেকটু কথা বলে। আসমানি আল্লাহর বাণী ওয়াহি আস্তে আস্তে একটা টাইমে ওয়াহি নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। তো মক্কার বেদিনরা সবাই রাসূলুল্লাহকে কোণঠাসা করলো, বলতে লাগলো যে আল্লাহ মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছে। ওই নাযিল হচ্ছে না, বললেন আল্লাহ মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছে। তো ঘরে বাইরে ওইদিকে ওইও আসছে না, এটাও ঠিক। বেদিনরা বলছে আল্লাহ তোমাকে তাড়িয়ে দিয়েছে। রাসূলুল্লাহ খুব দুশ্চিন্তায় পড়লেন, আল্লাহ আমাকে তাড়াবেন? কই, আমি তো তেমন অন্যায় করিনি। আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হবেন? কই, আমি তো তেমন কিছু করিনি। আবার আল্লাহ আমার উপরে যদি সন্তুষ্টই থাকবেন, তাহলে ওয়াহি আসছে না কেন? তাহলে ওহি আসছে না কেন? ঘরের দরজা জানালা বন্ধ করে মাঝে মাঝে একা একাই কাঁদতেন, একা একাই কাঁদতেন। প্রায় 6 মাস পেরিয়ে যাওয়ার পর আল্লাহ নাযিল করলেন কোরআনের একটা সূরা, সূরাটার নাম হলো সূরা দোহা। অনেকেই জানেন এর ভিতরে আছে সূরা দোহা। الضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। সূরাটা নাজিল হলো জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম সূরা দোহা তেলাওয়াত করে শোনালেন। ওয়াদোহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ
দুপুরের কসম করেছেন, রাত দুপুরের কসম করেছেন, গভীর রাতের কসম আর দিনের প্রখর উজ্জ্বলতার কসম। এই দুটো বিষয়ের কসম করে আল্লাহ বললেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাতের কসম আর দিনের কসম করে বলছি, আমি আমার মুহাম্মদকে আমি আল্লাহ কখনোই আমার দরবার থেকে তাড়িয়ে দেই নাই। বলুন সুবহানাল্লাহ। আমি তাড়িয়ে দেইনি। ইয়া রাসূলুল্লাহ, লোকে কে কোথায় কি বলেছে তাতে আপনি মন খারাপ করছেন? আমি কেন আপনাকে তাড়াতে যাব? রাতের গভীর অন্ধকারের কসম আর দিনের আলোক উজ্জ্বল সময়ের কসম করে আল্লাহ বললেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আপনাকে তাড়িয়ে দেই নাই। আপনি আমার কাছে যেমন মর্যাদার জায়গায় ছিলেন, আপনি আজও আমার কাছে সেই মর্যাদার জায়গাতেই আছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এই সূরাটা লাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান আলাম ইয়াজিদকা ইয়াতীমান। আপনি কি এতিম অসহায় ছিলেন না? ফাআওয়া, তারপরে আমি আল্লাহই আপনার অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবী এতিম ছিলেন না? গরিব ছিলেন তো? অসহায় ছিলেন? বাপ ছিল না, মা ছিল না, অল্প বয়স থেকে হালাল রুজি উপার্জনের জন্য তাকে খাটাখাটনি করতে হতো, তাই না? প্রচুর মেহনত করতে হতো। রব্বুল আলামিন আল্লাহ বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এতিম ছিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আল্লাহ আপনার অভিভাবক হয়ে গেলাম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কঠিন অন্ধকারের ভিতরে পড়েছিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেই তো আমি আল্লাহ পথ দেখিয়েছিলাম। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত্যন্ত গরীব অসহায় অবস্থায় ছিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো একটা টাইমে আপনাকে মালদার বানিয়ে দিলাম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়া রাসূলুল্লাহ, এতিম অবস্থা থেকে আজকে আপনি যে জায়গায় উঠে এসেছেন, এতিম অবস্থা থেকে যে জায়গায় আপনি উঠে এসেছেন, তাই কোনোদিনের জন্য আপনি যেন বাচ্চা বয়সের এতিমের সেই ইতিহাস যেন ভুলে যাবেন না। আজকে কিন্তু আপনার অনেক বন্ধু হয়েছে, আত্মীয় স্বজন হয়েছে, পাড়া প্রতিবেশী হয়েছে, একদিন কিন্তু আপনি খুব অসহায় ছিলেন, আপনার কিন্তু কেউ ছিল না। সুতরাং আপনি যেন এতিম অবস্থার সেই ইতিহাস কখনো ভুলে যাবেন না। আর সেই কথাটা স্মরণ রাখার জন্য আমি আল্লাহ আপনাকে বলছি, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কখনো যদি দুনিয়াতে আপনি কোন এতিমকে পান, কাউকে কিন্তু ধমক দিয়ে হাঁকিয়ে তাড়াতে পারবেন না। আল্লাহ যেন নবীকে শাসন করছেন, বলে নবীকে এ আবার কালকে কোন সাল হোক কাউ করবেন তার ঠিক নেই। যে আল্লাহ নবীর এত ভালোবাসে, সেই আল্লাহ আমার নবীর শাসন করে? হ্যাঁ, শাসন তো অবশ্যই করে। আল্লাহ স্রষ্টার নবী যারা নবীকে স্রষ্টা ভাবে, তাদের চিন্তা ভাবনা অন্যরকম হতেই পারে। আমাদের যা কিছু চাওয়ার কার কাছে চাইতে হবে? কেউ যদি বলে নবীর কাছে, তাহলে শেষ। আল্লাহ বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কখনো যদি এতিমের মুখোমুখি হন, তাকে যেন হাঁকাবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি হাত পাতে কখনো বিমুখ করবেন না। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস,
আপনার প্রভু আপনাকে যে নিয়ামত দিয়েছে, আপনার প্রভু আপনাকে যে নিয়ামত দিয়েছে, আপনি এই নিয়ামতকে মানুষের সামনে বলবেন, আল্লাহর নিয়ামত যেন গোপন করে রাখবেন না, এটা বলবেন। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তার আবার আমার কাছ থেকে শুনে আমি আল্লাহ আমার শুকর গুজার হবে, আপনার উপরে যে নিয়ামত দিয়েছি আমার শুকর গুজার হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমি আপনাকে বলতে চাইছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসমান বিন মাসউদের কাছে খানায়ে কাবার দরজা খুলে দেওয়ার জন্য বলেছিলেন, ওর ভিতরে তিনি নামাজ পড়বে। ওসমান বিন মাসউদ খানায়ে কাবার দরজা খুলে দিতে চান নাই, কিন্তু রাসূলুল্লাহ যখন বললেন, ওগো ওসমান তুমি শোনো শোনো, একদিন কিন্তু এই কাবার চাবি আমার হাতে আসবে। ওসমান সেদিন কলমা পড়েনি, ওসমান তখন ঈমানদার নয়, ওসমান তখন নবীর বন্ধু নয়, ওসমান তখন নবীর দুশমন, ওসমান তখন নবীর শত্রু। কিন্তু রাসূলুল্লাহর মুখের কথাটা এত কঠিন ভাবে তিনি বিশ্বাস করেছিলেন যে মুহাম্মাদের জবান কখনো মিথ্যা হয় না, মুহাম্মাদের ঠোঁট কখনো মিথ্যা বলে না। তাই মুহাম্মাদের কলমা বিশ্বাস না করলেও মুহাম্মাদের জবানের সত্যতা বিশ্বাস রেখে দিয়ে ওসমান বিন মাসউদ রাসূলুল্লাহর জন্য কাবার দরজা খুলে দিয়েছিলেন। আমার বলবার বিষয়বস্তু, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওসমান রাসূল হিসেবে বিশ্বাস করেনি, সেই ওসমান যদি নবীর জন্য কাবার দরজা খুলে দিতে পারে, ও আল্লাহর বান্দা বলতে পারবেন, আমরা এখানে যত মানুষ যারা বসে আছি, আমরা সবাই তো মুহাম্মদকে রাসূল বলে বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস করেছি মুহাম্মদ আমাদের রাহবার, আমরা বিশ্বাস করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বিশ্বাস করে নিয়েছি তিনি আমাদের জন্য খাতামান নবিয়্যিন, আমরা বিশ্বাস করে নিয়েছি তিনি আমাদের জন্য সুপারিশকারী হবেন, আমরা বিশ্বাস করে নিয়েছি তিনি সাহেবে কাউসার হয়ে যাবেন। আল্লাহর বান্দা বলে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোরআনের আয়াত তার জবান দিয়ে বেরিয়েছিল, কোরআনের কথা তো তার মুখ দিয়ে বেরিয়েছিল। কোরআন তো দুনিয়াতে আল্লাহ পড়ে পড়ে তো মানুষকে শোনান নাই, জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিতেন, আর রাসূলুল্লাহর ঠোঁট আর জবান দিয়ে প্রকাশিত হয়ে ওই কোরআন পৃথিবীর মানুষের শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছে যেত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক তাকে যেমন বললেন, হে নবী আপনি তো এককালে এতিম ছিলেন, আপনার কোনো অভিভাবক ছিল না, আমি আল্লাহ আপনার সহায় হয়ে গেলাম, অতএব আপনাকে বলে দিলাম, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, কখন এতিমের মুখোমুখি যদি আপনি হয়ে পড়েন, আপনি কোনদিনের জন্য কোন এতিমকে হাঁকিয়ে দেবেন না। তাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার যখন এতিম সম্পর্কে আল্লাহ নবীকে এই কথা বলে দিলেন, নবী আমার সাহাবীদের বলে দিলেন, ওগো আমার সাহাবী শোনো শোনো, আল্লাহ পাক আমায় এতিম করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর পৃথিবীর মানুষ সেই মানুষগুলো যারা জগতের এতিম বাচ্চাদেরকে যারা ভালোবাসবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিশ্চিত রূপে তাদের ভালোবাসার মানুষ হয়ে যাব। ওসমান বিন মাসউদ মুসলমান ছিলেন, মুসলমান ছিলেন, জোরে বলেন। আচ্ছা একটু কথা জোরে বলতে কি পয়সা লাগে? আগে তো মোবাইলে কল করলে 10 মিনিট কাটতো, 10 টাকা 12 টাকা মিনিট কাটতো, এখন সবই প্রায় আনলিমিটেড। তা এখানে কথা কিছু কিছু মানুষ না একটু চিস্তিয়া মোরা কাবাই চিস্তিয়া, আচ্ছা ওই বসাটার ডিজাইন কি? হ্যাঁ একটু বেশ বেশ, থ্যাংক ইউ। একটু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠোঁট দুটোকে ওসমান বিশ্বাস করেছিল, সেই ওসমান কি মুসলমান ছিলেন? জোরে বলেন। কিন্তু বিশ্বাস করেছিলেন বলেই তো দরজা খুলে দিলেন। আচ্ছা এখানে যারা আছে একটাও কে আছে নবীকে রাসূল বলে মানে না, মুহাম্মদকে রাসূল বলে মানে না? একটাও আছে? সবাই?
প্রিয় শ্রোতা মণ্ডলী, যত মানুষ এখানে বসে রয়েছে সবাই যদি নিঃস্বার্থভাবে মুহাম্মদকে রাসূল বলে যদি বিশ্বাস করে নিতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, মুহাম্মদকে হাবিবুল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছেন, মুহাম্মদকে নবী আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাহেবে কাউসার বলে বিশ্বাস করে নিয়েছেন, উম্মতে মুহাম্মাদি রাসূলুল্লাহর হাতের কাউসারের পানি পান করতে আমরা বড় উৎসাহী, আমরা বড় আশাবাদী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শাফিউল মুজনিবিন করে পাঠিয়ে দিয়েছেন, পাপী উম্মতের জন্য তিনি তো শাফাআতকারী হবেন। তাহলে আমরা মুহাম্মদকে শাফাআতকারী হিসেবে বিশ্বাস করি, আমরা মুহাম্মদকে সাহেবে কাউসার হিসেবে বিশ্বাস করি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর নবী রাসূল এবং হাবিব বলে বিশ্বাস করে নিয়েছি। সেই মুহাম্মদ আপনার জন্য বলেছে, যারা আমি মুহাম্মদকে ভালোবাসবে, এতিম অসহায় মিসকিন যারা, যাদের বাপ নেই, যাদের মা নেই, যাদের বাপ মা কেউ নেই, ওদের মাথায় যদি কেউ একটু হাত দিতে পারে, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নিজে তো এতিম ছিলাম, আর পৃথিবীতে যারা এতিম দিগকে যত্ন করবে, ওরা প্রকৃত অর্থে যেন আমি মুহাম্মদ আমাকেই তারা যত্ন করেছে। ওসমান বিন মাজুন মুসলমান ছিলেন না, নবী প্রেমিক ছিলেন না, নবীর দুশমন ছিলেন, কিন্তু নবীর ঠোঁট দুটোকে বিশ্বাস করেছিলেন বলেই কাবার দরজা খুলেছিলেন। আর আপনারা যারা আছেন, নবী মুহাম্মদকে নবী বলেন, হাবিব নবী আল্লাহ, হাবিব আল্লাহ, রাসূলুল্লাহ, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন বলে বিশ্বাস যখন করে ফেলেছেন, ওসমান অমুসলমান, আপনি মুসলিম, ওসমান অমুসলিম হয়ে নবীর কথা বিশ্বাস করে কাবার দরজা খুলেছিলেন, আপনি মুসলমান হয়ে নবীর কথা বিশ্বাস করে আপনার পকেটের দরজাটা একটু খুলে দিন, আমি পকেট মারবো। বাংলা কথা কি মাথায় গেছে? একটা মুসলমানও যদি পকেটের দরজা আজকে না খোলে, তাহলে বুঝবো এর চাইতে ওসমান ভালো। ওসমান নবীকে বলেন, বলেন নবী বলে মানেনি, ওসমান নবীকে কথা বলেন নবী বলে। দাঁড়াও, কিছু গায়ে আছে বাসু ছাড়তে দেয় না, ফেলে যায়, এতে সেই জাতের গায়ে দেখতে পাচ্ছি। ওসমান নবীকে নবী, রাসূল, হাবিব, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, সাহেবে কাউসার একটা মানেনি, শুধু বলেছিল মুহাম্মদকে ছোট বয়স থেকে দেখেছি, ও মিথ্যা বলে না, ও মিথ্যা বলে না। তোর ঠোঁট দিয়ে যেটা বেরিয়েছে আজকে, যে এই চাবি একদিন ওর হাতে যাবে, তাহলে এটাও সত্যি। তা চাবি যখন ওর হাতেই যায়, তাহলে ওর সঙ্গে খাতির করলে পরবর্তীতে ওই চাবিটা আবার আমি পেলেও পেতে পারি। তাই সবাইকে চুরি করে রাতের আঁধারে ওসমান রাসূলের জন্য দরজা খুলে দিতেন। আপনি নবীর উপরে দরুদ পড়া মুসলমান, আপনি নবীর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়া মুসলিম, আপনি নবীর কবরে সালাম দেওয়ার জন্য 4.5 লক্ষ টাকা খরচা করে মক্কা মদিনায় যান। আমি বলছি নবীর কথা অনুযায়ী যারা এতিম অসহায়দের লালন পালন করেন, নবী বললেন তারা যেন সরাসরি আমি মুহাম্মদ আমাকেই লালন পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। উঠবেন না করে এই বিরাট মজলিসে কালকে হিসাব দেখছিলাম 1,90,00,000 টাকা খরচ, 1,90,00,000 টাকা খরচ।